জয় শ্রীকৃষ্ণ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আজকের বিষয়টা হবে মীন রাশির 2025 কেমন যাবে। অনেক তাড়াতাড়ি এই ভিডিও আসছে এবং এই ভিডিও প্রত্যেকটা বিষয় নিয়ে আমি বলার চেষ্টা করব। স্পেশালি 18টা বিষয় থাকবে, 1 বাই 1 খুব ধীরে সুস্থে পরিষ্কারভাবে বলা হবে। এবং 18টা বিষয়ের উপর যদি আপনি কাজ করেন আগামী দিনে, আপনি একটা মানুষ, মীন রাশির একজন মানুষ 18টা বিষয়ের উপর কাজ করবে বা তার জীবনে 18টা পয়েন্ট গুরুত্বপূর্ণ হবে, এটা কখনোই সম্ভব নয়। কারণ একজন যখন শিশু, তার জীবনে পড়াশোনাটা ইম্পর্ট্যান্ট হবে এবং আনুষঙ্গিক কিছু জায়গায় ইম্পর্ট্যান্ট হবে। একজন বার্ধক্য ব্যক্তির আরেকটা জায়গায় ইম্পর্ট্যান্ট হবে, একটা মধ্যবয়স্ক ব্যক্তির আরেকটা জায়গায় ইম্পর্ট্যান্ট হবে। তাই 18টা পয়েন্ট প্রত্যেক মীন রাশির ব্যক্তির 1 থেকে 100 প্রত্যেকেরই কোনো না কোনো কাজে লাগবে। আপনাদের উচিত হবে আপনাদের যে জায়গাটা প্রয়োজন হবে সেই অনুযায়ী এই ভিডিওটা থেকে পয়েন্ট আউট করে নেওয়া এবং সেই অনুযায়ী আপনাদের জীবনে কাজে লাগানো। বছর শুরু হচ্ছে কিন্তু মঙ্গল বকরি থেকে। মঙ্গল আপনাদের কারক গ্রহ এবং বকরি থাকছে আপনাদের পঞ্চম ভাগে। এই বছরে যখন আমরা প্রপার্টি নিয়ে ভাবনা চিন্তা করব, সেই বিষয়ে কিন্তু আমাদের লাভ হতে পারে। অনেকের প্রপার্টি যোগ কিন্তু এই বছর থেকে দেখাচ্ছে। এই বছরের সেকেন্ড হাফ এবং তার পরের বছর হলো 2026-এর সেকেন্ড হাফে কিন্তু যথেষ্ট প্রপার্টি যোগ দেখাচ্ছে। এই প্রপার্টির জন্য লোন নিতে হতে পারে। আপনার অর্থ তো খরচ হবেই। যারা মনে করছে যে প্রপার্টি সারাবে, মেরামত করবে, তাদের জন্য কিন্তু এই বছরটা বিশেষ গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু সেই বিষয়ে এগোতে পারেন। তবে একটা প্রিকশনস বা আপনারা জেনে রাখুন যে একটা বিষয় কিন্তু আপনাদের জেনে রাখা ভালো। যেহেতু আপনাদের কাজে একটু ডিলে হবে এই বছরে, তো দেখা যেতে পারে প্রপার্টির কাজ কিন্তু ডিলে হতে পারে, কিন্তু হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। যারা প্রপার্টি কেনা এবং বেচা দুটোই করতে চাইছেন, তারা এই বছর যথেষ্ট চেষ্টা করুন। ডিলে হলেও পরবর্তী ক্ষেত্রে আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। পয়েন্ট নাম্বার 2, সেটা হলো মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু মিক্সড রেজাল্ট পাবেন। বছরের যখন মে মাস, তখন থেকে আমরা দেখব মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটছে, কিন্তু মে মাস পর্যন্ত যথেষ্ট সচেতন থাকা উচিত। এবার এই যে মিক্সড রেজাল্ট পাওয়া হলো কখনো দেখবেন ভালো, কখনো খারাপ আমরা দেখতে পাবো। এর কারণ হলো বৃহস্পতি এবং শনির অবস্থান, যেটা বিশেষভাবে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার বিষয় থাকবে। যাদের থাইরয়েড, সুগার এবং পেট থেকে পায়ের মধ্যে কোনো অসুবিধা আছে, তাদের ক্ষেত্রে একটু অসুবিধাজনক হতে পারে। যাদের মায়ের স্নায়ু রোগ আছে, তাদের ক্ষেত্রে একটু অসুবিধাজনক হতে পারে। পয়েন্ট নাম্বার 3, সেটা হলো আপনার বাবা। আপনার বাবার ক্ষেত্রে কিন্তু আমরা উন্নতি দেখতে পেতে পারি। তার কাজকর্ম, তার জীবনশৈলীর মধ্যে কিছু উন্নতি আমরা দেখতে পেতে পারি। এক্ষেত্রে আমরা ইমপ্রুভমেন্ট যথেষ্ট দেখতে পারি। এবং তার যদি সেলস লাইনে প্রফেশনস হয়, সেখানে কিন্তু তাদের বৃদ্ধি আমরা দেখতে পারি, তাদের নেটওয়ার্ক বৃদ্ধি দেখতে পারি, তাদের বুদ্ধিমত্তার পরিচয় আমরা দেখতে পারি। তবে আপনার বাবা যদি ভাগ্যের ভরসায় কাজ করে, সেক্ষেত্রে কিন্তু অসুবিধার মধ্যে পড়তে পারেন। এবং যদি কোনো অসৎ কাজের মধ্যে লিপ্ত থাকেন, তাহলে কিন্তু অসুবিধা হতে পারে। আদারওয়াইজ কিন্তু সৎ ব্যক্তির কিন্তু খুব ভালো সম্ভাবনা আমরা এবারে দেখতে পাবো। যে কাজ আটকে গেছিলো, যে ডিলে হচ্ছিলো তার কাজকর্মের মধ্যে, সেটা চাকরি ক্ষেত্রে হতে পারে, তার গৃহের পরিস্থিতি হতে পারে, সব ক্ষেত্রে কিন্তু সেই উন্নতি আমরা দেখতে পেতে পারি। যদিও মানুষের কিছু মতবিরোধ বা মতান্তর যাকে বলে, সেটা আমরা দেখতে পাই, কিন্তু তা হলেও আপনার মায়ের ক্ষেত্রে যতটা চিন্তাজনক প্রথম ভাগটা, আপনার বাবার ক্ষেত্রে সেই ক্ষেত্রে উন্নতি আমরা দেখতে পাবো দ্বিতীয় ভাগে। পরের বিষয়টি হলো পড়াশোনার ক্ষেত্রে কিন্তু প্রাথমিক পড়াশোনার ইমপ্রুভমেন্টই দেখতে পাবো বাচ্চাদের ক্ষেত্রে। কারণ হলো আমরা দেখতে পাই যে স্যাটার্নের প্রভাব কিন্তু ছোট বাচ্চাদের মধ্যে প্রভাব একটু কমই থাকে। তাদের হেলথের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। বাকি তার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট যোগ আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ইমপ্রুভমেন্ট দেখতে পাই বা পাবো আমরা এই বছর। আমরা দেখতে পাবো প্রভূত সুযোগ আসবে। দ্বিতীয়ত হলো আপনাদের উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে হতে পারে, আউট অফ স্টেট অথবা আউট অফ কান্ট্রি আপনাকে যেতে হতে পারে। সেটা আপনার জন্য ভালো হবে। পড়াশোনার জন্য যথেষ্ট খরচ আমরা দেখতে পেতে পারি এবং সেটাও আপনার জন্য উন্নতি দিক দেখতে পারি। যদি আপনার সেই পড়াশোনাটা শেষ হচ্ছে বা যে কোর্সটা করছেন একটু লং টার্ম যেন হয়, 3 বছর বা তার বেশি। লং টার্ম কোর্সের ক্ষেত্রে আমরা বলবো বেটারমেন্ট হবেই হবে।
শর্ট টার্ম কোর্সের ক্ষেত্রে আপনাদের চেক করতে হবে আপনাদের কুণ্ডলী এবং সেখানে আপনি কী ধরনের শর্ট টার্ম কোর্স করছেন, কেরিয়ার ওরিয়েন্টেড কী ধরনের কোর্স করছেন সেটার উপর ডিপেন্ড করছে। তবে কেরিয়ার ওরিয়েন্টেড কোর্সও আপনাদের ক্ষেত্রে দেখতে পাবো, তবে সেক্ষেত্রে বিশেষভাবে বিচার করা উচিত। 6th কেতু কিন্তু অনেক সময় ভুল ডিসিশন নিতে সাহায্য করবে কেরিয়ারের ক্ষেত্রে। পরের বিষয়টি হলো আপনার সন্তান, যেটা আমি প্রথমে বলি। দেখুন, পঞ্চম ভাগ থেকে মঙ্গলের বক্রি হওয়ার যদি বছরে শুরু হয় তাহলে আমরা সেক্ষেত্রে সন্তান বিষয়ে কিন্তু সচেতন থাকতে বলি। আর দ্বিতীয় হলো যারা সন্তান সম্ভব হয় তারা নিজের শরীর স্বাস্থ্য এবং যে সন্তান হবে তার ক্ষেত্রে যথেষ্ট সচেতন থাকতে হবে। এরপর হলো রিলেশনশিপ। এই ক্ষেত্রে কিন্তু প্রথম দিকটা ভুল বোঝাবুঝি, মন এবং শরীর স্বাস্থ্যের যে একটা সমন্বয় যেটা রিলেশনশিপের প্রতি থাকে সেটা কিন্তু অভাব প্রথমটা দেখতে পেতে পারি। দ্বিতীয় ভাগ থেকে রিলেশনশিপের ভুল বোঝাবুঝি এইগুলো কিন্তু কমতে চলেছে। নতুনভাবে রিলেশনশিপকে সজীব করার জন্য আমাদের যথেষ্ট সুযোগ থাকবে। রিলেশনশিপকে আমি দুভাবে ভাগ করছি, একটা হলো বিবাহিত আর একটা হলো প্রেমজ রিলেশনস। প্রেমজ রিলেশনসের ক্ষেত্রে কী হবে, মন এবং স্বাস্থ্য যদি ঠিক না থাকে সেই রিলেশনস কিন্তু খুব সচল থাকে না। এই সময় প্রয়োজন হয় একজন মানুষের সাপোর্ট, এরকম মানুষের সাপোর্ট আপনি পেতেই পারেন। বিবাহিত সম্পর্কে অনেক ভুল বোঝাবুঝি শেষ হতে চলেছে, অনেক ঝগড়াঝাটি শেষ হতে চলেছে। দূরত্ব থাকার যে একটা সুযোগ তৈরি হয়েছিল সেটা আবার দুজনকে কাছাকাছি আনতে পারে। কিন্তু যাদের কোর্ট কেস শুরু হয়ে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একদমই ভালো যাবে না এবং সেটা কোর্টে গিয়েই হয়তো তার মীমাংসা হতে পারে। কিন্তু যারা মনে করছে যে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে পারে বছরের দ্বিতীয় ভাগে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা অত্যন্ত ভালো সুযোগ আছে। বিবাহ ক্ষেত্রে আর একটি বিষয় কিন্তু আপনাদের জানা উচিত, সেটা হলো কি, তৃতীয় ব্যক্তির আনাগোনা কিন্তু এই সময় যথেষ্ট ছিল। এই তৃতীয় ব্যক্তির আনাগোনাও কিন্তু যথেষ্ট কমবে দ্বিতীয় ভাগে। যখনই কমবে দেখবেন আপনাদের মধ্যে যেটুকু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল সেটা কিন্তু কমবে। এই তৃতীয় ব্যক্তি বলতে দ্বিতীয় পুরুষ বা দ্বিতীয় মহিলার কথা আমি বলছি না, সমবয়স্ক। আমি এখানে তৃতীয় ব্যক্তি এরকমও হতে পারে যে আপনাদের পরিবারের কোনো ব্যক্তি, মানে আপনার পরিবারের মধ্যেই কোনো আত্মীয়, সেটা তৃতীয় ব্যক্তি হতে পারে যেটা আপনাদের দুজনের সম্পর্ককে উস্কাচ্ছিল, কিন্তু সেই ব্যাপারটা কমতে পারে। পরের বিষয়টা যাব, শত্রুতা। এই ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় ভাগে যথেষ্ট সচেতন থাকা উচিত। পরের বিষয় নাম্বার 10, সেটা হলো কোর্ট কেস। যাদের কোর্ট কেস মামলা ইত্যাদি এখনও পর্যন্ত নেই তারা এমন কোনো ঝগড়া বাদ বিবাদ লিটিগেশনে জড়াবেন না যেটা কোর্ট কেস পর্যন্ত যেতে পারে। একটা বিবাহ ক্ষেত্রে সম্ভাবনা আছে বলেই রাখলাম। আর দ্বিতীয় ক্ষেত্র যেটা হলো, ধরুন আপনি এমন কোনো বিষয় উলঝে গেলেন যার ফলে কিন্তু দেখা গেল যে আপনাকে কোর্ট কেস পর্যন্ত সেখানে মীমাংসা করতে যেতে হলো। এমন কোনো বিষয়, সেটা যখন আমি বললাম প্রপার্টি, সেরকম বিষয়ে হাত দেবেন না যে প্রপার্টি বিষয়ে হাত দিলে আপনাকে কোর্ট কেস পর্যন্ত যেতে হতে পারে। পরে বিষয়টা হলো অর্থ, 11 নম্বর বিষয়। অর্থ বিষয়ে আমি একটাই কথা বলবো, আপনারা এখন যে সময়টা দিয়ে চলছেন আপনারা নিজেরাও বুঝতে পারছেন ইনকাম হচ্ছে না তা না, ইনকাম তো হচ্ছে কিন্তু তার সঙ্গে খরচটাও কিন্তু বেড়েছে। অনেক সময় দেখা যাচ্ছে যে ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার হয়ে দাঁড়িয়েছে। এই ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার এইরকম অবস্থা কিন্তু আমরা দ্বিতীয় ভাগেও দেখতে পারবো, প্রথম ভাগেও দেখতে পারি। দ্বিতীয় ভাগে কিন্তু খরচ যে জায়গাটা বাড়তে পারে ইভেন জুলাই অনওয়ার্ডস। তাহলে অর্থ বিষয়ে একটা মোটামুটি আইডিয়া আমি পেলাম। এবার আপনারা জিজ্ঞেস করেন যে ফাটকা লাভ কিছু আছে। দেখুন, ফাটকা লাভ যে জায়গাটাকে আপনারা বোঝান, হঠাৎ করে প্রাপ্তি, অর্থাৎ লটারি বোঝান বা শেয়ার মার্কেট বোঝান, অথবা ধরে নিন কোনো জায়গা থেকে হঠাৎ করে কোনো প্রাপ্তিযোগ আছে কি না। হ্যাঁ, এরকম প্রাপ্তিযোগ কিন্তু কিছুটা নিশ্চয়ই আছে, কিন্তু সেই অর্থপ্রাপ্তি বা সেই যে জিনিসটা প্রাপ্তি বা ইচ্ছা পূরণ, এটা হতে কিন্তু একটু লেট হবে। পরবর্তী বিষয়টা হলো 12 নম্বর, সেটা হলো ঋণ। ঋণ বিষয়ে কিন্তু অনেকের ইন্টারেস্ট থাকবে বা ইন্টারেস্ট জাগবে। অনেকে ইএমআই অথবা অন্যান্য যে ঋণের পদ্ধতি আছে, যে ফিনান্সিয়াল স্ট্রাকচার আছে, তার মাধ্যমে ঋণ নেওয়ার চেষ্টা কিন্তু করবে। অনেকে ঋণ নেওয়ার প্রয়োজন হয়ে উঠবে। অনেকে ঋণ চাইবে, যেরকম আমি বললাম প্রপার্টি ক্ষেত্রে বা অন্যান্য বিজনেসের ক্ষেত্রে তাদের ঋণ নেওয়ার প্রয়োজন হবে। এই ঋণ নিতে গেলে দেখা যাবে যে কারোর ডিলে হচ্ছে, সময় লাগছে, কেউ সঠিক জায়গা থেকে পাচ্ছে না, তো অন্য জায়গা থেকে নিতে হবে যেখানে হয়তো সুদ সামান্য চড়া দিতে হতে পারে। পরবর্তী বিষয়টা হলো ভাগ্য, নাম্বার 13। এক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে ভাগ্য বিষয় অন্তত এই বছর স্পেশালি মার্চের পর থেকে ভাগ্যের উপর ডিপেন্ড করে কোনো কাজ করবেন না।
এর কারণ কি? যদি আপনি ভাগ্যের উপর বিশ্বাস করে বা ভাগ্যের উপর ডিপেন্ড করে কোনো কাজ করেন, অনেক সময় কিন্তু দেখা যাবে যে সেই কাজ আপনার হচ্ছে না বা ডিলে হচ্ছে। কিন্তু যদি আপনি এফোর্ট দিয়ে কর্মের উপর ভিত্তি করে নিজের উপর বিশ্বাস রেখে আত্মবিশ্বাস রেখে এই কাজগুলো করেন, তাহলে দেখা যাবে যে আপনার কাজগুলো হচ্ছে। ডিলে হতে পারে কিন্তু হবে, এটুকু আমি আপনাকে বলতে পারি। পরবর্তী বিষয় হলো ভ্রমণ। ভ্রমণ তো এই বছর যথেষ্ট আছে, দূরে ভ্রমণ আছে, রাজ্যের বাইরে ভ্রমণ আছে, ইভেন কারোর দেশের বাইরে ভ্রমণ আছে। এই ভ্রমণ আপনার কাজের জন্য হতে পারে, এই ভ্রমণ আপনার বিজনেসের জন্য হতে পারে, এই ভ্রমণ আপনার শখ বা ইচ্ছা পূরণের জন্য হতে পারে। তো ভ্রমণ কিন্তু এই বছর অবশ্যই করবেন, যেটা মন এবং স্বাস্থ্য দুইয়ের জন্য কিন্তু এই বছর খুব প্রয়োজনীয়। পরের বিষয়টি হলো কর্ম, যেটার জন্য আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। সেটা হলো 15 নম্বর। কর্মের ক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ আছে। 1 নম্বর, এটা বুঝে নিন, জেনে নিন এবং এটা নিজের জীবনে অ্যাপ্লাই করুন। নতুন কাজের সুযোগ আছে। যেসব ব্যক্তিরা পড়াশোনা শেষ করে নতুন কাজ খুঁজছে অথবা কাজ পরিবর্তন করতে চাইছে অথবা এই মুহূর্তে বেকার কিন্তু কাজ তাদের চাই, 2025 তাদের জন্য কিন্তু ভালো হতে পারে। 2025-এর মার্চের পর থেকে আমরা কাজের বিভিন্ন সুযোগ পাবো, কাজ পরিবর্তনের সুযোগ পাবো, কাজ দূরে করার সুযোগ পাবো, নিজের স্যালারি বাড়ানোর সুযোগ পাবো, কিছু ব্যক্তির ক্ষেত্রে প্রমোশন হতে পারে। এবার এই কাজ পরিবর্তন যারা করছেন শুধু তাদের জন্য বলি, তাদের জন্য একটা প্রিকশনস, একটাই কথা বলবো, আপনি যেখানে আছেন সেখানে যদি কাজ ঠিকঠাক চলে, শুধুমাত্র অর্থের উপর লোভ করে কাজ পরিবর্তন করবেন না, সেটা অনেক সময় ভুল হতে পারে। পরবর্তী ক্ষেত্র হলো ব্যবসা। ব্যবসার ক্ষেত্রে অনেক প্রবলেমস কিন্তু কমতে পারে এই বছর, কিন্তু ব্যবসায় যখন আপনি ইনভেস্ট করবেন তখন বুঝে শুনে করবেন। ব্যবসার জন্য যদি কোনো ল লিটিগেশনস আপনার চলে, তাহলে সেই বিষয়টা আপনার সচেতন থাকতে হবে। ব্যবসা ক্ষেত্রে শত্রুতা কিছুটা আপনি ফেস করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট, আমি আবার বলছি, একদম বুঝে শুনে করতে হবে, বা ব্যবসার জন্য যদি লোন নিয়ে থাকেন তাহলে আপনাকে আপনার প্রয়োজন মতো নিতে হবে, আপনার সাধ্য মতো নিতে হবে, এর বেশি নেওয়া যাবে না। এবার ব্যবসার ক্ষেত্রে একটা কথা বলি, যদি আপনার পার্টনারশিপ চলছে এবং সেখানে প্রবলেম চলছে, তাহলে সেই প্রবলেম কিন্তু বিজনেসে কমতে পারে, এটা আপনার জন্য ভালো। বিজনেস আপনি যদি চান যে বাইরে বাড়াতে, মানে আপনার চৌহদ্দির বাইরে বা আপনি যে সীমানা পর্যন্ত বিজনেস করেন তার থেকেও বিজনেস বাড়াতে চান, আপনি বাড়াতে পারেন। সে বিষয়ে কিন্তু সঠিক প্ল্যান, প্রোগ্রাম এবং তার সঙ্গে এফোর্ট এবং ধৈর্য খুব দরকার। কর্মের ক্ষেত্রে কিন্তু আর একটা কথা বলে রাখি, যারা চাকরি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ধৈর্যের পরীক্ষা হবে। চাকরি ক্ষেত্রে কিন্তু শত্রুতা কিন্তু হতে পারে, তাই আপনার চাকরি ক্ষেত্রে যারা আছেন, করছেন বা ইন ফিউচার কন্টিনিউ করবেন, তারা অফিস পলিটিক্স বা ধরুন অফিস এনিমি থেকে ভীষণভাবে সতর্ক থাকুন। পরবর্তী বিষয় থাকবে হেলথ। এই বিষয় নিয়ে কিন্তু ভোগাতে পারে। আমি প্রথমেই বললাম যারা ছোটো তাদেরও কিন্তু খুব একটা অসুবিধার মধ্যে পড়বে না, স্বাভাবিকও নয়। আমি 30 বছর বা তার থেকে বেশি ব্যক্তিদের কথা বলছি, এদের ক্ষেত্রে কিন্তু হেলথের ইস্যু কম বেশি আসতে পারে, স্পেশালি যারা 35 হয়ে গেছে। বৃদ্ধ ব্যক্তিদের তো আসবেই। এই ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস জানবো কোন কোন ক্ষেত্রে আমাদের বিশেষ অসুবিধা থাকতে পারে। পেট, পা, সর্দি, কাশি, সাইনাস, চেস্ট, অ্যাজমা, মাইগ্রেন, লো ব্লাড প্রেশার, স্নায়ু রোগ যাদের আছে তারা বিশেষভাবে কেয়ারফুল থাকবে। স্পেশালি পেটের নাভির বিভিন্ন পাশে গ্যাস্ট্রিক ওরিয়েন্টেড যদি আপনাদের কোনো পেন হয় বা গ্যাস্ট্রিক ওরিয়েন্টেড কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু সেই বিষয়ে কেয়ারফুল থাকতে হবে। স্মল ইন্টেস্টাইন এবং গুপ্ত জায়গায় যদি কোনো বা গুপ্ত যে পার্টসগুলো থাকে, প্রাইভেট পার্টসে যদি কোনো প্রবলেম থাকে, সিস্ট, ওভারি, পোর্টেস গ্ল্যান্ড ইত্যাদিতে যদি কারোর প্রবলেম থাকে, তাহলে তাদেরকে সচেতন থাকতে হবে। এই বছরে দ্বিতীয় ভাগ থেকে 2026 পর্যন্ত এর মধ্যে কিন্তু অপারেশন সুযোগ অনেকের হতে পারে। ছোটোখাটো চোট আঘাত থেকে বিশেষভাবে কেয়ারফুল থাকতে হবে এবং মাথায় রাখতে হবে যে এই বছর ধৈর্যের পরীক্ষা একটু দিতে হবে। মাথা গরম করলে একদম হবে না, কারণ 5th যখন মঙ্গল বক্রি হচ্ছে তখন বক্র বুদ্ধি কিন্তু নিজেদের মধ্যে আসে এবং এই বক্র বুদ্ধির জন্য মানুষ কিন্তু নিজের বিপদ নিজে ডেকে আনে। এই রকম সিচুয়েশনস বা এরকম চার্ট আমরা অনেক আগে দেখেছি, তাই অনেক আগেই কিন্তু আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে জানিয়ে রাখলাম। আগামী দিনে আমরা আরও ছোট ছোট বিষয়ের উপর ভিডিও আনতে চলেছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেন। যারা মনে করছেন আমাদের সাথে দেখা করবেন, ওপরে দেওয়া আছে নাম্বার, ওপরে দেওয়া আছে চেম্বারের অ্যাড্রেস, আপনারা কিন্তু দেখা করতে বা আমাদের এই বিষয়ে কথা বলতে ভুলবেন না। আপনাদের 2-3টে জিনিস জানিয়ে রাখি। কী কী জিনিস বা ধরুন
কয়েকটা এমন জিনিস জানাচ্ছি যেগুলো হয়তো আপনি সাধারণ ভিডিওতে দেখবেন না। এই যে সময়টা আসছে বা যে সময়টা আপনি ফেস করতে চলেছেন তার কিছুটা কিন্তু বলতে পারেন ট্রেলার কিন্তু আপনারা এখন থেকেই দেখতে শুরু করে দিয়েছেন। মন বা মানসিকতার উপর কিন্তু একটা নেগেটিভ প্রভাব কিন্তু পড়তে পারে, যেটা হলো আপনাকে এগোতে বা আপনাকে ধরুন মানে ফরওয়ার্ড হয়ে বিশেষ কোনো কাজ করতে, ইনিশিয়েটিভ নিতে একটু কিন্তু বাধা দেবে। প্রত্যেকটা কাজ বুঝে শুনে স্টেপ ফেলবেন, কারণ কোনো ভুল স্টেপ কী করবে, আপনারই লোক বা আশেপাশের লোক, চেনা জানা লোকই আপনার অসুবিধার কারণ হয়ে দাঁড়াতে পারে। মনকে সামলাতে হবে। এর কারণ কি, মনকে কমজোর করার জন্য একাধিক কারণ কিন্তু সামনে আসবে। স্পেশালি চিন্তা, অনেক সময় নিজের মধ্যে চিন্তা, পুরনো চিন্তা বা নেগেটিভ বা ভারী কোনো যে ঘটনাগুলো আপনাকে মনকে ভারী করে দেয়, সেরকম ঘটনা মনে এসে মনকে যখন ভারী করবে তখন আপনার কাজ, আপনার স্বাস্থ্য, আপনার প্রত্যেকটা জিনিসেই প্রায় এর কম বেশি এফেক্ট পাবেন। এইগুলোকে অ্যাভয়েড করুন। নাম্বার 1, একটা কাজ করুন, এই বছর ভ্রমণের জন্য সমুদ্র বা কোনো জলাশয় বা কোনো ঝিল এরকম যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো ভিজিট করুন। প্রত্যেক শনি মঙ্গলবার কালী মন্দিরে ভিজিট করুন, যেটা আপনার জন্য ভালো হবে। যারা শিক্ষার্থী তারা এভরিডে সকালে একটা করে তুলসী পাতা উইথ মধু বা উইথ হানি তারা কিন্তু অবশ্যই খাক, তাদের জন্য আবার ভালো হবে। যারা আমাদের থেকে গণপতি মূর্তি, নারায়ণ শিলা অথবা নর্মদা শিলা যদি নিতে চাইছেন তাহলে আমাদের ওপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর দ্বিতীয়ত হলো অবশ্যই আপনাদের যে কোনো প্রিকশনস রেমেডির জন্য কিন্তু ওপরে যোগাযোগ করতে পারেন। যাদের বাস্তু প্রবলেম আছে তারা বাস্তুর জন্য বাস্তু বিশেষ চূর্ণ এবং অন্যান্য যে বাস্তু রেমেডি যেগুলো আছে সেগুলো আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন ইত্যাদি বলে আমি এই ভিডিও শেষ করলাম। সবাই খুব ভালো থাকুন, আগামী বছরটা যাতে আপনাদের খুব ভালো যায় সেটাই চেষ্টা করুন। আমরাও কিন্তু আপনাদের সঙ্গেই থাকবো। জয় শ্রীকৃষ্ণ, খুব ভালো থাকুন।